একটি বিষয় দেখতে পাচ্ছি বাংলাদেশে, যে আসলে গণতন্ত্র এর অধীনে কোনো দল গঠন করা যাবে কিনা। যেমন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ক্ষমতা ইত্যাদি নিয়ে অনেক কথাবার্তা চলছে। তো ইসলাম এ সম্পর্কে কি বলে, যে গণতন্ত্রের অধীনে কোনো দল প্রতিষ্ঠিত করা যাবে কিনা রাজনীতির উদ্দেশ্যে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আমা বা'দ। প্রিয় ভাইরা আমার, চমৎকার একটি প্রশ্ন এসেছে, যেটা আমাদের বর্তমান প্রেক্ষাপটের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। এই কারণে সেটার উত্তরে জানা দরকার। আমরা আমাদের যেই মত সেটা উপস্থাপন করব। কারোর ভালো লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে। সেটা হচ্ছে, শরীয়তের একটা ভিন্ন অস্তিত্ব রয়েছে, ইসলামের একটা নিজস্ব চিন্তা চেতনা রয়েছে, সেটা একটা দিক। আরেকটা হচ্ছে প্রয়োজনের ক্ষেত্রে শরীয়তের আপনার লাভ লসের ব্যাপার আছে। শরীয়ত একটা জিনিস চায়, সেটা হচ্ছে শরীয়তের একটা সূত্র আছে, জালবুল মাসালেহ। আরেকটা হচ্ছে দারউল মাফাসিদ। হ্যাঁ, তো দারউল মাফাসিদ মুকদ্দম আলা জালবিল মাসালেহ, এটা একটা শরীয়তের কায়দা সূত্র। সুতরাং সেটার দিকে আমরা খেয়াল রাখবো। আর শরীয়তের মূল যেটা, ইসলামী শরীয়ত যেটা, তার একটা স্বকীয়তা আছে। এটার মধ্যে গণতন্ত্রের কিছু মিল আছে। অনেকে ওই মিল থাকার কারণে ইসলামী গণতন্ত্র নাম দিয়ে উপস্থাপন করতে চায় সমাজের সাথে, কিন্তু চেতনার সাথে মিল আছে। যেমন ইসলাম ব্যক্তি মালিকানা সাব্যস্ত করে, যেটা সমাজতন্ত্রে চায় না। এবং গণতন্ত্রের মধ্যে কিন্তু ব্যক্তি মালিকানা সাব্যস্ত করে, এই কারণে গণতন্ত্রের সাথে একটু মিল আছে। হ্যাঁ, তারপরে আপনার ইসলাম সুরার ভিত্তিতে, আপনার সংখ্যাগরিষ্ঠের মতামতের একটা গুরুত্ব আছে। হ্যাঁ, সেটা গণতন্ত্রের মধ্যে আছে। এরকম অনেকাংশে আপনার মিল রয়েছে। হ্যাঁ, কিন্তু মিল থাকলেও প্রত্যেকটা ভিন্ন। ইসলাম ভিন্ন, আপনার গণতন্ত্র ভিন্ন। কারণ গণতন্ত্রের যে প্রতিষ্ঠাতা আব্রাহাম লিঙ্কন, সে তো আর ইসলামপন্থী না যে ইসলামের আপনার সুবিধা অসুবিধা দেখবে। এই কারণে এক ভাই চমৎকার কথা বলেছিলেন, একজন আপনার বিদগ্ধ জন, তিনি বলছিলেন যে, আচ্ছা, এই কথা আমার উত্তর দেওয়ার চেষ্টা করেন যে আব্রাহাম লিঙ্কন কি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করছে কি ইসলামের ফায়দার জন্য? হ্যাঁ, সেটা হচ্ছে আসল প্রশ্নের বিষয়। সুতরাং যারা গণতন্ত্রের মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠা করার চিন্তা চেতনা পোষণ করেন, হ্যাঁ, তাদের জন্য এই প্রশ্নটা খুবই প্রযোজ্য। তাদের এটার উত্তর দিতে হবে যে ও কি আসলে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এই গণতন্ত্রকে চালু করেছেন? না, কোশ্চিন কালেও না। কোশ্চিন কালেও না। সুতরাং ইসলামের একটা তন্ত্রমন্ত্রে মিল আছে। হ্যাঁ, ইসলামের আপনার যে তন্ত্র, এটা স্বকীয় একটা তন্ত্র, ইসলামী শাসনতন্ত্র বা ইসলামী দৃষ্টিকোণ। সুতরাং এটার সাথে অন্যান্য তন্ত্রের সাথে মিল দেওয়ার কোনো মানে হয় না। মিল কোনো ক্ষেত্রে থাকলেও, হ্যাঁ, যেমন ইসলামের সাথে এক নায়কতন্ত্রেরও কিছু মিল আছে। হ্যাঁ, তাই বলে কি ইসলাম কি এক নায়কতন্ত্রকে আপনার সাপোর্ট করে? না। ইসলামের সাথে গণতন্ত্রের আংশিক মিল আছে, তাইলে কি ইসলাম কি গণতন্ত্রকে ফুল সাপোর্ট করে? বরং গণতান্ত্রিক সিস্টেম ইসলামের অনেকটা পলিসিগত ভুল আছে। যেমন গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠের মতামতকে গুরুত্ব দেয়, মানে গুরুত্বপূর্ণ ভাবে, কিন্তু ইসলামের মধ্যে না, সংখ্যাগরিষ্ঠের গুরুত্বপূর্ণ ভাবে দেয় না। যেমন আপনার গণতন্ত্রে দেয়, যেমন গণতন্ত্রের মধ্যে সবাই মতামত দিতে পারে প্রশাসক চয়নের ক্ষেত্রে, যে কোনো মানুষ মতামত দিতে পারে। ইসলাম এটা বলে না। ইসলাম বলে আহলুল হাল্লি ওয়াল আকদ, যারা যারা আপনার দিন দুনিয়া সবটাই বুঝে, যারা দেশের আসল মেধা, যারা বুঝে এই সমস্ত ব্যাপারে, তারাই শুধু মতামতের ভিত্তিতে আপনার রাষ্ট্রপতি চয়ন করতে পারে। এই কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি 6 জনের একটা কমিটি গঠন করছেন। মানে যারা আশারে মুবাশশারা, তাদের মধ্যে থেকে 6 জন যারা ছিলেন, তাদেরকে দিয়ে আপনার একটা কমিটি গঠন করলেন সুরার মতো। তাদেরকে বললেন যে তোমরা তোমাদের মধ্যে থেকে পরামর্শ ভিত্তিক একজনকে আপনার রাষ্ট্রপতি চয়ন করবে, হ্যাঁ, খলিফা চয়ন করবে। তখন পরবর্তীতে এই ভিত্তিতে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানিয়ে দেওয়া হয়। কিন্তু এটাকেও অনেকে গণতান্ত্রিক সিস্টেম বলে, যে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে। হ্যাঁ, যে আপনার হযরত আব্দুর রহমান বিন আউফ যখন এই নিয়ন্ত্রণটা হাতে নিলেন, যে চয়ন করার ক্ষেত্রটা, তখন উনি পুরা দেশের মানুষকে, মানে যারা মানে গুরুত্বপূর্ণ সাহাবায়ে কেরাম আছেন, এদের মতামত নিচ্ছিলেন। হ্যাঁ, কাকে তারা বেশি অগ্রাধিকার দেয়, সেই ভিত্তিতে হযরত ওসমানকে অগ্রসর করেছেন। সেটা হচ্ছে মতামত নিয়েছিলেন। কিন্তু
আসলে তাদের মধ্যেই চয়নের ব্যাপারটা সীমাবদ্ধ, কিন্তু উনি দেখতে চেয়েছিলেন যে দোনোজনে যোগ্য, দোনোজনে গুরুত্বপূর্ণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দোনোজনের ঘনিষ্ঠ সম্পর্ক আছে, আত্মীয়তার বন্ধনও আছে, এবং গুরুত্বপূর্ণ যে রসুলের সাথে সবসময় ছিলেন, যে ইসলামের ক্ষেত্রে রসুলের সহযোগী ছিলেন। তারপরেও দুইজনের মধ্যে কাকে প্রায়োরিটি দিবে, সুতরাং মতামতের চিন্তা করছিলেন। এমন না যে গণতান্ত্রিক সিস্টেম যে তাদের দুইজনের লেভেল অনেক বেশ কম, কিন্তু জনসমর্থনের ভিত্তিতে মানে এই ব্যবস্থা নিয়েছেন না, হ্যাঁ দুজনের লেভেল অনেক উচ্চ, কিন্তু তারপরেও চেষ্টা করেছিলেন যে কাকে অগ্রাধিকার দিলে ভালো হয়, এই কারণে মতামত নিয়েছিলেন। আর সবাই যে গণভোট দিয়ে মতামত নিয়েছে তা না, উনি যাদেরকে চয়েস মনে করেছেন যে তাদের মতামত নেওয়া উচিত, হ্যাঁ তার থেকে। সুতরাং এইখান থেকে অনেকে বলে যে গণতান্ত্রিক সিস্টেমের উপর দিয়ে গেছেন উনি। না, এরকম গণতান্ত্রিক কোন সিস্টেম না, এটাও সুরাভিত্তিক একটা ব্যবস্থা। হ্যাঁ, যে মানে 6 জনের কমিটি বানায়, তাদের পরামর্শ ভিত্তিতে একজনকে তাদের মধ্য থেকেই আপনার খলিফা বানানোর এই সিস্টেম। যাই হোক, এই কারণে আমরা আমাদের বলতে আর কোনো দ্বিধা করার প্রয়োজন নেই, যে আপনার গণতন্ত্র ইসলামের সহায়ক নয়, বরং গণতন্ত্র ইসলামকে বাস্তবায়নের ক্ষেত্রে বরং আপনার বিরুদ্ধে অবস্থান করে। কারণ গণতন্ত্রের মধ্যে আপনার সংখ্যাগরিষ্ঠের মতামতকে অগ্রাধিকার দেওয়া হয়, ইসলাম সেটা দেয় না। ইসলাম উপযুক্তই মনে করে না ভোটাভুটির ক্ষেত্রে সবাইকে উপযুক্ত বলে মনে করে না, আলুল হাল্লি ওয়াল আকদকে উপযুক্ত মনে করে। সুতরাং গণতন্ত্র, আর অধিকাংশ মানুষ ওয়াকাথিরু, বলে যে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, যে অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও শিরকের উপর থেকে যায়, তাইলে অধিকাংশ মানুষ খারাপ। ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন, এরকম অধিকাংশের বদনাম করেছেন। হ্যাঁ, কোরআনের মধ্যে আল্লাহ জাল্লা শানু তাদেরকে তিরস্কার করেছেন। অধিকাংশ কখনো বলা হয় না। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, বরং কৃতজ্ঞ বান্দা কমই হয়। সুতরাং যেখানে সংখ্যাগরিষ্ঠের প্রায়োরিটি দেওয়া হয়েছে সেটা দিয়ে কখনো ইসলাম বাস্তবায়ন হবে না। বরং ইসলামটা সঠিক যারা ইসলামকে বুঝেছে তাদের মাধ্যমে অগ্রসর হবে, এবং সাহাবায়ে কেরামের মাধ্যমেই ইসলামকে অগ্রসর করা হয়েছে। যারা সত্যিকার রাসূলের থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে বাস্তবায়ন করে জনগণমুখী হয়েছে, তাদেরকেও ইসলামের ছায়াতলে নিয়ে আসার চেষ্টা করেছে। সেটাই। সুতরাং গণতন্ত্র কখনো ইসলামের পুরোপুরি সহায়ক নয়, বরং ধারাবাহিকতার দিক দিয়ে খেলাফত সিস্টেমের পরে একনায়কতন্ত্র ইসলামের সহায়ক বেশি। তারপরে হয়েছে গণতন্ত্র আংশিকভাবে, যে হইতে পারে যদি সংখ্যাগরিষ্ঠ মানুষকে দাওয়াতের মাধ্যমে যদি শরীয়তের উপর নিয়ে আসা হয়, যদি দেখা যায় যে কোনোভাবে তারা ফ্রন্টে না আসতে পারে, গণতন্ত্রের মাধ্যমে ভোটাভুটির মাধ্যমে বেশি সংখ্যক মানুষের সাপোর্ট নিয়ে যদি আপনার সিস্টেমগত এসে যায়, তাইলে শরীয়তের সহায়ক হয়ে যাবে। আর সেটা হইতে পারে। কিন্তু সাধারণভাবে মানে কোনো একটা হুজুগ সৃষ্টি করে দিয়ে বেশিরভাগ মানুষের মতামত নিয়ে একজন আলেমকেও যদি রাষ্ট্রনায়ক বানিয়ে দেওয়া হয়, সে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে না, কারণ বিরোধিতার একটা সুযোগ আছে। যেমন আমাদের এই সরকার, এই উপদেষ্টা পরিষদ আসছে, কিন্তু এখন তো ওদের নিয়ন্ত্রণ করতে পারতেছে না দেশকে। কারণ ওই যে গণতান্ত্রিক সিস্টেমকে অগ্রাধিকার দিতে হয়, মানবাধিকার সুযোগ দিতে হয়। মানবাধিকার হয়েছে চিল্লা ফাল্লা করা, যার মনে চাইবে যেটা করবে, মিছিল মিটিং সবই করবে। এখন জগা খিচুড়ির অবস্থা নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে গেছে। এটি কি ইসলামের পক্ষে? না, ইসলামের পক্ষে যাকে আপনি নেতৃস্থানীয় দিবেন, খলিফা বানাবেন, তার বিরুদ্ধে যদি রাস্তাঘাটে স্লোগান দেন, তাকে বিদ্রোহী বলে তাকে শাস্তির সম্মুখীন করা হবে, তাকে কঠিন প্রতিরোধ করা হবে, যতক্ষণ পর্যন্ত সে বিশৃঙ্খলা করা থেকে প্রতিহত না হয়। এটা একদম সাথে মিল আছে। সুতরাং আপনি গণতন্ত্র কখনো ইসলামের সহায়ক না। হ্যাঁ, কিন্তু গণতন্ত্রের সাথে মিল আছে ইসলামের কিছু কিছু ক্ষেত্রে। এই কারণে বলবো, যারা গণতন্ত্রের অধীনে যেয়ে রাজনীতি করেন, তারা কেন করেন সেটা নিয়ে আর একটা প্রশ্ন, ওটার উত্তর দিয়ে আমরা শেষ করব। কেন তারা জানেন, এরাও কিন্তু যে বুঝে না তা না, যে গণতন্ত্র দিয়ে ইসলাম আসবে না পুরোপুরি, কিন্তু তারা মনে করে যে ইসলামের যদি কিছু ফায়দা হয়ে যায়, না হওয়ার থেকে যদি কিছু ফায়দা হয়ে যায়, যে আমরা যদি আমাদের দেশে যেমন 300 জন আপনার এমপি, 300 জনের মধ্যে যদি একটা লোক যদি একজন আলেম যায় ওইখানে চিল্লা ফাল্লা করে, কিছু তো প্রভাব পড়বে। তাইলে তারা আপনার ওই যে কিছু মাসলাহাতকে অগ্রাধিকার দেয়। কিন্তু না, ইসলামের মূল থিওরি দারউল মাফাসিদ মুকদ্দামান আলা জলবিল মাসালিহ, যে ফাসাদকে প্রতিরোধ করা অল্প কিছু সুবিধা গ্রহণ করার চাইতে অনেক ভালো। কারণ হচ্ছে এইভাবে যদি গণতান্ত্রিক সিস্টেমে দুই একজন যাই চিল্লা ফাল্লা করে, তেমন কোনো ফায়দা হবে না, বরং এটাকে নতুন প্রজন্ম মনে করবে যে ইসলামের এটাই আসল ধারা। তখন ইসলামের বিকৃত একটা চিন্তা তাদের মাথায় আসবে, ক্ষতি আরো বেশি হবে। যেমন আপনার আইএস কে কেন মানে ইউরোপিয়ানরা আমেরিকানরা উপস্থাপন করেছে মধ্যপ্রাচ্যের মধ্যে, যেন ওই যে জেহাদি যে একটা চেতনা, সেটাকে যেন নস্যাৎ করা যায়,
যে তাদের কিছু অপকর্ম করিয়ে, হ্যাঁ, মানে ইসলামের রাষ্ট্রের ঘোষণা দিয়ে সেই করে অপকর্ম করলে যেন মানুষের নজরে এটা খারাপ হিসেবে চিত্রিত হয়, তখন জেহাদি মনোভাবটা মানুষের মধ্যে নষ্ট হয়ে যাবে। সুতরাং শরীয়ত চায় যে আপনার খারাপের প্রতিরোধ করা বেশি চায়, লাভ কম হোক। এটা এই কারণে বলা হয়েছে ওই দানা হাই তু পান শাইইন ফাজতানিবু ইদা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু মাসতাতাতুম, যে আমি যদি, রাসূল বলেন, আমি যদি কোনো কাজের আদেশ করি সাধ্যমতো করার চেষ্টা করো, কিন্তু যদি আমি কোনো কাজ থেকে নিষেধ করি একবারে ওটার কাছে দাঁড়ানো যাবে না, সেটা থেকে দূরে থাকবে। সুতরাং মানে সংসদে গিয়ে একজন চিল্লাফাল্লা করে যে লাভটুকু হবে এর চাইতে বেশি বিকৃতিটা হবে, কারণ সে ওই মানে গণতান্ত্রিক সিস্টেম অনুযায়ী সংসদকে পবিত্র মনে করবে এবং সংবিধানকে পবিত্র মনে করবে, ওটার ভিত্তিতে সে শপথ নেবে, হ্যাঁ, এবং সে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হবে, এবং যেই দল তার কাছাকাছি মনে হবে তার সাথে জোট করতে বাধ্য হবে, তাদের অপকর্মগুলোকে বাহ্যিকভাবে সাপোর্ট দিতে বাধ্য হবে, মানে অনেক কিছু শরীয়ত বিরোধী সাথে জড়িত হতে সে বাধ্য হবে, কারণ একা চলা তার জন্য কঠিন হয়ে যাবে। সে শেষ পর্যন্ত নিজের সাউন্ডকে রক্ষা করতে পারবে না যখন চতুর্দিক থেকে গলা চিপে ধরবে তাকে। সুতরাং এটাতে লাভের চাইতে ক্ষতি বেশি, কিন্তু ওই যে কিছু লাভ হবে এই দৃষ্টিকোণে বিশ্বের মধ্যে কিছু কিছু আলেম সেটাকে আপনার ওই কিছু লাভের ভিত্তিতে জায়েজ মনে করে এবং কর্তব্য মনে করে, কেউ ওয়াজিব মনে করে। কিন্তু গণতান্ত্রিক সিস্টেমে আজ পর্যন্ত বিশ্বের বুকে কেউ এসে ইসলাম প্রচার করতে পারে নাই। এটার নজির কয়েকটা রাষ্ট্রে আসছে, যেমন কাতারের মধ্যে এখন ইসলামপন্থীরা ক্ষমতা, তারপরে আপনার তুরস্কের মধ্যে ইসলামপন্থীরা ক্ষমতা, কিন্তু তাই কি ইসলামকে পরিপূর্ণ রূপ দিতে পেরেছে? না, ইসলামের বিকৃত রূপ তারা, হ্যাঁ, আপনার মানুষের সামনে তুলে ধরেছে ইসলামিক ক্ষমতা। কিন্তু সৌদি আরবে যখন আপনার ইসলাম পরিপূর্ণ বাস্তবায়ন হয়েছে তখন কিন্তু ইসলামের আসল রূপ তারা মানুষের সামনে, হ্যাঁ, মানে উপস্থাপন করতে তারা সক্ষম হয়েছে। কিন্তু সেই আপনার কাতারও হয় নাই, তারপরে তুরস্কের মধ্যে হয়নি, না আপনার ইয়ের মধ্যে হয়েছে, সুদানের মধ্যে হয়েছে, না কোনো জায়গায়, যেই যে জায়গায় ইসলামপন্থীরা, হ্যাঁ, ক্ষমতা আসতে পারে নাই, কিছুদিনের জন্য মিশরেও আসছে, তাই বলে ইসলামের রূপ কি প্রচার করতে পারছে, মানুষের সামনে তুলে দিতে পারছে? না, পারে নাই, কারণ গণতান্ত্রিক সিস্টেমে কখনো সম্ভব নয়। এটা হচ্ছে মূল কথা। আশা করি এই কথায় বুঝতে পেরেছেন। এবার ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে কোনটা আসলে সঠিক, কারণ এই সমস্ত ডিফিকাল্ট মশালাগুলা ঠান্ডা মাথায় বিবেচনা না করলে সত্যটা বেরিয়ে আসবে না। জাযাকুমুল্লাহু খাইরান।